কালারফুল মদনের মমতার সঙ্গ ত্যাগ, আসল রহস্য ফাঁস কুণালের। রাজ্য রাজনীতিতে এখন উল্টো স্রোতে হাওয়া বইছে। রাজনীতিতে সব সম্ভব, কখন যে কে কার শত্রু কে কার মিত্র হচ্ছে বোঝা খুব মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে প্রত্যেকে বেরিয়ে যাচ্ছেন। মদন মিত্র, ফিরহাদ হাকিম, বিশ্বস্ত লোকেরাই মমতার পাশে আজ নেই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ডাক আসতেই মদন ছুটলেন ঋতব্রত শিবিরে। পুরনিয়োগ দুর্নীতিতে মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঋতব্রত শিবিরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেন কালারফুল মদন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা একের পর এক বিশ্বস্ত সৈনিক যখন দল ছেড়ে ঋতব্রত শিবিরে, তখনও নেত্রীর পাশেই অটল ছিলেন মদন মিত্র, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কালীঘাট তৃণমূল মদন মিত্রকে দুহাত ভরে দিলেও তিনি সেই চলেই গেলেন। ঋতব্রত শিবিরে যেতেই কুণাল ঘোষ ঋতব্রত শিবিরে থাকা প্রত্যেক নেতাকে আক্রমণ করেছেন। মদন মিত্র তিনি আজ ওদিকে যেতে বাধ্য হয়েছেন, ফলে তার শরীর হয়তো ওদিকে গেছে কোনো একটা বাধ্যবাধকতায়, কিন্তু মনটা তার সঙ্গে গেছেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং বাড়ির লোক পুত্রদের যেভাবে নোটিশ করা হয়েছে বলে গতকালও আমরা সবাই জানি। ফলে এই বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ, জাস্ট তারা কাপুরুষ। শুনলেন কুণাল ঘোষ বললেন শরীর গেছে, মন এখনো যায়নি। তবে এখানেই শেষ নয়, আরো কি বললেন শুনুন। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। তার বাড়িতে যদি তার স্ত্রীকে এবং তার পুত্রদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এটা তো কাল আপনারা সবাই খবর করেছেন, দেখেছেন। আমাদের কাছেও মানে মদনদা যে সেই কারণে খুব ডিস্টার্বড আছেন সেগুলো তার সমস্ত রকমই আমাদের কাছে বিষয়টা আমরা রয়েছে বা আমরা জানি। ফলে এবার তাকে চাপ দিয়ে এটা এই রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে, যে মদনদার মনের কথাটা কি সেটা তো আপনারা কদিন আগেই দেখেছেন। মদনদার রেপিস্ট কাকে বলেছেন, মদনদা বেঈমান কাদের বলেছেন তো দেখেছেন। এখন মদন মিত্রকে তাদের সঙ্গে বসে হাতে হাত মিলিয়ে ছবি তুলতে হচ্ছে, তার মাঝখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী এবং ছেলেদের কাছে নোটিশ পাঠানো। এবার কেউ সেই চাপটা নিতে পারছেন, কেউ সেই চাপটা নিতে পারছেন না। মদন মিত্র সেই চাপটা নিতে পারেননি, ফলে তিনি যেগুলো বলছেন সেগুলো তো স্ক্রিপ্টেড। মদন মিত্র বলেছেন ইডির থেকে এবির ভয় বেশি, অর্থাৎ অভিষেকের দিকে সরাসরি আঙুল তুলেছেন কামারহাটির বিধায়ক। কুণাল ঘোষ বলেছেন সবটাই স্ক্রিপ্টেড। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখেছিলেন। মদনদা দুদিন আগে রেপিস্ট কাকে বলেছেন আপনাদের কাছে বাইট আছে, আপনারা দেখুন। মদনদা রেপিস্ট কাকে বলেছেন, গদ্দার কাদের বলেছেন। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এই তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছে। তবে তৃণমূলের কংগ্রেসের নেতারা তৃণমূলের দিকে আঙুল তুলে আরো বেশি হাস্যকর হয়ে উঠছে। কুণাল ঘোষ সাফাই দিলেন মদন মিত্র যা বলছেন সবটাই স্ক্রিপ্টেড। সত্যি কি তাই? আগামী দিনে নজর থাকবে।